জগবনি স্টেশন, নেপালের বর্ডার। দেখতে পাচ্ছেন সব ট্রেন থেকে হুড়মুড় করে নেমেছে সমস্ত কিছু যাত্রীগণ। এখানে সবাই শুনেছে চোখের ট্রিটমেন্ট খুব ভালো হয়, সব চোখের ট্রিটমেন্টের উদ্দেশ্যেই এখানে সব আসছেন। সবাই চোখের হসপিটালের দিকেই যাচ্ছেন, আই হসপিটালে। আমরাও যাব, দেখব কেমন ট্রিটমেন্ট হয় কি হয় না। দেখুন একদম মিছিলের মতন মানুষ, সাধারণ মানুষ কত বলতে পারবো না, ম্যাক্সিমামই পেশেন্ট। যাই হোক দর্শক নমস্কার, আপনারা দেখছেন রানিং ক্যামেরা, সঙ্গে রমেন সিল। এই জগবনি স্টেশনে আসতে একমাত্রই ডাইরেক্ট কলকাতা থেকে একটি ট্রেন আসে, কলকাতা জগবনি এক্সপ্রেস। রাত্রি 8:55 কলকাতা স্টেশন থেকে ছেড়ে জগবনিতে আসে, মোটামুটি 10:30টায় এসে পৌঁছায়। এছাড়াও অনেক ট্রেন আছে, কেটে কেটে আসতে হয়। শিয়ালদা থেকে আপনার আসে হচ্ছে কাটিহার এক্সপ্রেস আছে, হাটেবাজারি এক্সপ্রেস আছে, যেটা মালদায় আসে, মালদা থেকে আবার কাটিহার পর্যন্ত আসবে। কাটিহার থেকে আবার জগবনি ট্রেন আছে, প্রচুর ট্রেন আছে। হাওড়া থেকে কাটিহার পর্যন্ত একটা আছে 11:35, আর একটা আছে হাটাবাজারে এক্সপ্রেস, সেটা হচ্ছে 9:15 রাত্রিবেলায়। এছাড়াও আপনার মালদা থেকে কিছু ট্রেন আছে, হাটের বাজারে আপনি পাবেন সকাল 4:45-এ, হাওড়া কাটিয়ার এক্সপ্রেস পাবেন সকাল 7টায়, আর মালদা টাউন প্যাসেঞ্জার পাবেন সকাল 8টায়। সপ্তাহে 3 দিন কলকাতা জগবনি যে এক্সপ্রেসটি সপ্তাহে 3 দিন চলে। এটা সরে দেখতে পাচ্ছেন যে আমরা এই বাইরে যে স্টেশনে আমরা রোডে চলে এসেছি। এই স্টেশনের বাইরে বর্ডারের দিকে আসলেই প্রচুর টোটো আছে, টোটোতে করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। বিরাটনগর আই হসপিটাল, রানী যেখানে বলছে, 15 থেকে, এবং এটা সরকারি হসপিটাল। এখানে আপনার চোখের ট্রিটমেন্ট খুবই ভালো হয়। তার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হচ্ছে রুগীরা, এবং এখানে অপারেশন করাচ্ছে খুব সস্তায়। পরিবেশও ভালো। আমরাও চলেছি, যে দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরের দিকটা, স্টেশনের বাইরেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্টেশনের বাইরে চলেছে প্রচুর, অনেকে নানান রকম ভাবে দরদাম করবে আর কি। অনেক ট্যাক্সিও পাওয়া যায়, পার্সোনাল কার পাওয়া যায়। যাদের সামর্থ্য আছে তারা যেতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা একটু, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন আপনারা, বর্ডারের এই যে গেটটি, যেহেতু ভেতর দিকে ছবি তোলার পারমিশন নেই, সেজন্য আমরা লুকিয়ে চড়িয়ে গেটের ছবিটা তোলার চেষ্টা করেছি। যদি আর্মিদের চোখে পড়ে তাহলে আমাদের সমস্ত কিছু সিজ করে নেবে ক্যামেরা, সেই কারণে লুকিয়ে চুরি যতটা পেরেছি আমরা তোলার চেষ্টা করছি। এই যে বাইরের স্টেশনে এবং বর্ডার যে গেটটা আর কি, নেপালের যে গেট, এই নেপালের গেটের এই পজিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা আসবেন তারা দেখলে অন্তত বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দূরে যে রেলিং, বর্ডারের রেলিং দেওয়া আছে। অলরেডি আমরা নেপালের এটা চলে আসছি। এইখান থেকেই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, টোটোগুলো ধরে আপনারা বিরাটনগর আই হসপিটালে এসে পৌঁছতে পারবেন। আপনাদের যতটুকু সম্ভব লুকিয়ে চড়িয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখবেন কতটুকু উপকৃত হবেন জানি না। আমরা চলে এসেছি আই হসপিটালের মধ্যে, বিরাটনগর আই হসপিটাল, যে কথাটা বলছিলাম আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন যে হসপিটালটি, এই হসপিটালেই সমস্ত ডাক্তার, নার্স তারা যা আশা করছেন প্রত্যেকেই নেপালি। এখানে প্রচুর পেশেন্ট আসেন। এই মুহূর্তে সমস্ত ডাক্তার, নার্সরা প্রবেশ করছেন, আপনাদের দেখতে পাচ্ছেন। তো যাই হোক দর্শক,
আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য, যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যায় এবং এই এলাকাটা দেখে ঠিকঠাক এসে পৌঁছতে পারে। ট্রেনের স্টেশনটাও দেখালাম, লাস্ট স্টেশন এখানে জগবনি স্টেশন, স্টেশনের নাম হচ্ছে জগবনি স্টেশন। এই স্টেশনে নেমে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে টোটোতে, তারা এই হসপিটালে এসে পৌঁছে দেবে একদম। এবং এই হসপিটালের বাইরে থাকার জন্য অনেক রুম ভাড়া পাওয়া যায়, নানান রকম বিভিন্ন রকম রেটের রুম রয়েছে, রুম ভাড়াও পাওয়া যায়, আপনারা থেকেও ট্রিটমেন্টটা করতে পারবেন। রুম ভাড়াও। দর্শক, আমরা এখন বিরাটনগর আই হসপিটালের মধ্যে আছি। একজন পেশেন্টকে পেয়েছি, আমরা একটু জিজ্ঞেস করব। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পেশেন্টরা আসছে চোখের অপারেশন করবার জন্য এবং চোখের ট্রিটমেন্ট করবার জন্য। শুনেছি এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়। ইনাদেরকে পেয়েছি, ইনাদের জিজ্ঞেস করব ইনাদের বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন। আমি সরাসরি পেশেন্টকেই জিজ্ঞেস করি। দিদি, আপনার নাম কি বলে একটু বলবেন? রুমা অধিকারী। কোথা থেকে এসছেন? বোলপুর। বোলপুর কোন ডিস্ট্রিক্ট? বীরভূম। বীরভূম মানে ওয়েস্ট বেঙ্গলের, মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর থেকে ইনারা এসছেন এখানে চোখের অপারেশন করবার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা কালো চশমা ব্যবহার করেছেন। কবে অপারেশন হলো একটু যদি বলেন? গতকালকে অর্থাৎ 27 তারিখ, 27শে মার্চ। আপনার কি মনে হচ্ছে এখানে? আপনি কে আন পেশেন্টের? আমি হাজব্যান্ড হই। কি মনে হচ্ছে? এখানকার পরিবেশ দেখে খুব ভালো লাগলো এবং এখানকার চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত মানের। এই জন্য আমরা অপারেশনটা এখানে দেখে শুনে করালাম। আশা করি আবার আসার কোনো পেশেন্টকে পাঠাবো এরকম মনে ভাব নিয়ে যাচ্ছি। আপনার কোনো অসুবিধা হয়েছে কি অপারেশন করার ক্ষেত্রে, বা এদের পরিষেবা কেমন মনে হয়েছে কি? কেমন? না, পরিষেবা খুব ভালো, অপারেশনও খুব ভালো হয়েছে, পরবর্তীকালে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা শুনলেন যে এখানের যে পরিবেশ খুবই ভালো। দেখতে পাচ্ছেন এটা নেপালে আছি আমরা, নেপালের বিরাটনগর আই হসপিটাল।